নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বন্ধু শত্রু, এমনকি বিভিন্ন অবস্থান, এর প্রতি সর্বোত্তম যে আচরণ ছিল, ওই আচরণ বিষয়ভিত্তিক আলোচনা সম্মিলিত অনুষ্ঠান মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণ। শুরুতেই আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে জান্নাতে নিজের স্থান দেখে না নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু ভাবুন তো, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য এটা কত বড় সুসংবাদ হতে পারে, কত বড় সৌভাগ্য এবং সুবর্ণ সুযোগ আমাদের জন্য রয়েছে। হায়, আমরাও যদি আমাদের জবান যদি আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরুদ শরীফ পাঠ করার মধ্যে অভ্যস্ত হয়ে যেত, অহেতুক কথাবার্তা আলোচনা থেকে বেঁচে থেকে আমরা যদি দরুদ শরীফ পাঠকারী হয়ে যাই, আর এই দরুদ শরীফ পাঠ আমাদের জন্য দুনিয়ার মুসিবত, দুনিয়ার পেরেশানি দূরীভূত করার মাধ্যমের পাশাপাশি আখিরাতের কামিয়াবির মাধ্যম হতে পারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টাকে নির্ধারণ করে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইলম এবং উলামায়ে কেরাম এর ব্যাপারে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের মনোভাব। এখানে দুইটা বিষয় নির্ধারণ করা হয়েছে, একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে উলামায়ে কেরাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইলম এর ব্যাপারে এসেছে প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ রয়েছে। সাধারণত এখানে কোন ইলমের কথা বলা হয়েছে? এখানে মূলত ইলমে দ্বীনের কথা বলা হয়েছে, শরীয়তের ইলমের কথা বলা হয়েছে। একজন মুসলমান তার অবস্থান ভেদে ইলম অর্জন করা ফরজ রয়েছে। যেমনইভাবে যখন কোনো একজন সন্তান বালিগ হয়ে যায়, তারপর যখন নামাজ ফরজ হয়ে যায়, তখন নামাজ সংক্রান্ত সকল মাসআলা মাসাইল জানা, এর ইলম অর্জন করা ফরজ। তেমনইভাবে যখন রোজা ফরজ হয়ে যায়, রোজা সংক্রান্ত ইলম অর্জন করা ফরজ। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করবে, তখন ব্যবসা সংক্রান্ত ইসলামিক শরঈ ইলম অর্জন করা তার উপর ফরজ। অর্থাৎ সর্বোপরি বলা যায়, যখন কোনো একজন বান্দা
কোনো একটা অবস্থানে, ইসলামিক কোনো অবস্থান এবং তার উপর কোনো একটা কাজের প্রতি সে ধাবিত হবে, সে কাজ এর সরই যেই দিক নির্দেশনা রয়েছে তা অর্জন করা তার ফরজ রয়েছে। হ্যাঁ, আমাদের আকা মক্কি মাতের মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলম শিক্ষা দেওয়ার জন্যই পৃথিবীর জমিনে আগমন করেছে। হ্যাঁ, যেমনইভাবে হাদিসে মুবারকার সারমর্ম হচ্ছে, আমি তোমাদের জন্য শিক্ষক স্বরূপ এসেছি। হ্যাঁ, পুরো দুনিয়ার সকল মানুষ সৃষ্টিকে শিক্ষা প্রদান করার জন্যই আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম এসেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে আমাদেরকে কিতাবি শরঈ ইলম প্রদান করেছেন, তেমনইভাবে প্র্যাকটিক্যালও কিছু ইলম এর শিক্ষাও প্রদান করে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে মর্যাদা এবং কাজ অনুযায়ী বিভিন্ন শ্রেণী রয়েছে। তেমনইভাবে সুপরিচিত একটি শ্রেণী সাহাবায়ে কেরামের মধ্যে রয়েছে, আর ইনারা হচ্ছেন আসহাবে সুফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সুপরিচিত। হ্যাঁ, আসহাবে সুফফা, যখনই এই শব্দটা আমাদের কানে আসে তখনই আমাদের স্মরণ পড়ে যায় ইলমে দ্বীন শিখার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের কেমন কোরবানি, কেমন কষ্ট, কেমন দীক্ষা, কেমন তিক্ততা, কেমন অভাব, কেমন কষ্ট সহ্য করার পরেও ইলমে দ্বীন অর্জন করেছেন। ইলমে দ্বীনের গুরুত্ব জানার জন্য আসহাবে সুফফাকে অনুসরণ যদি আমাদের করার সৌভাগ্য অর্জিত হয়ে যেত, হায়, আজ আল্লাহ পাকের দয়ায় আমরাও ইলমে দ্বীন থেকে কখনো বঞ্চিত হতাম না। আজ ইলমে দ্বীনের যদি সেই সুবাসিত আলো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করত, তাহলে আমাদের সমাজ এর চিত্রটাই ভিন্ন হতো। বড়ই সুন্দর সমাজ আমাদের, বড়ই সুন্দর রাষ্ট্র গঠিত হতো। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসহাবে সুফফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনারা অনেক কষ্ট তিতিক্ষা, এমনকি অনেক অভাব, এমনকি অনেক বেলা খাবার না খেয়ে তারপরেও মসজিদে নববীর একটা প্রান্তে সুফফা এর পাশে ইনারা আশ্রয় গ্রহণ করে নিয়মিত ইলমে দ্বীন চর্চা করেছে। হ্যাঁ, এমনও হয়েছে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মুবারকার সারমর্ম হচ্ছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যদি 2 জনের খাবার থাকে তাহলে তোমরা একজন আসহাবে সুফফা থেকে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা সাথে করে নিয়ে মেহমানদারি করো। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে নিজের পরিবারের মতো তাদের সাথে আচরণ করতেন, তাদেরকে মহব্বত করতেন, তাদেরকে সর্বোচ্চ ভালোবাসতেন, তাদের সাথে বসতেন, তাদের সাথে খেতেন, তাদের সাথে ভ্রমণও করতেন। হ্যাঁ, এটা কি আমাদের জন্য উজ্জ্বল এক দৃষ্টান্ত নয়? উভয় জাহানের বাদশা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুস্থ, গরিব, অসহায়, নিঃস্ব, হ্যাঁ, ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে সর্বদা নিজের সাথে রাখতেন। এর মাধ্যমে আমরাও শিক্ষা লাভ করতে পারি। হ্যাঁ, আমাদের যদি এমন মনোভাব তৈরি হয়ে যেত, আমরা যদি সর্বোপরি সকল মুসলমানদের সাথে সর্বোত্তম সম্মান মর্যাদার সহিত আদব বজায় রেখে আচরণ এর অন্তর্ভুক্ত হতে পারতাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসহাবে সুফফার মধ্যে অন্যতম একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে এসেছে এমনও দিন, এমনও সময় অতিবাহিত হয়েছে,
কয়েকদিন পর্যন্ত একটি দানা, এক বিন্দু পানি পানাহার পর্যন্ত করতে পারেনি। খিদার তাড়নায় অপেক্ষা করত। কেউ যদি মেহমানদারির জন্য আহ্বান করে তবুও নিজ থেকে চাইতো না। এত কষ্ট যন্ত্রণার পরেও দুনিয়ার লালসা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়াকে হাসিল করার জন্য তারা ছুটে যায়নি, ইলমে দ্বীনের রাস্তা থেকে সরে দাঁড়ায়নি, বরং এই কঠিন যন্ত্রণার মধ্যে অটলতার সহিত ইলমে দ্বীন অর্জন করেছে। আমাদের দর্শক শ্রোতা, ইলমে দ্বীন অর্জন করার জন্য ইনাদের এমনও পোশাক, একটি মাত্র পোশাকের মধ্যে জীবন অতিবাহিত করেছেন, সময় বছর কি বছর অতিবাহিত করেছেন। এমনও গিয়েছে কয়েকদিন পর্যন্ত পানাহার করতে পারেনি, তারপরেও বারগাহে রিসালাত থেকে বিমুখ হয়নি, তারপরও কোনো অভিযোগ করেনি, তারপরেও আল্লাহ তাআলার নাফরমানির দিকে পা বাড়ায়নি, দুনিয়া হাসিলের জন্য ইলমে দ্বীনের রাস্তাকে ত্যাগ করেনি। ইনারাই তো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। ইনাদের যে কোনো একজনকে অনুসরণ করলেই আমরা হেদায়েত প্রাপ্ত হব। এটাই হাদিসে মুবারাকার সারমর্ম। কেন নয়? ইনাদের মাধ্যমেই তো আমাদের হেদায়েত হবে। আজ দুনিয়াবি সামান্য অর্থের সংকট, দুনিয়াবি সামান্য কষ্ট, দুনিয়াবি সামান্য চাহিদার সংকুলন, চাহিদা অনুযায়ী যোগানের সংকুলন, এই বিষয়গুলো যেন আমরা মানতেই চাচ্ছি না। সামান্য অভাব আসলেই দুনিয়া হাসিল করার জন্য ইলমে দ্বীনের রাস্তাকে ত্যাগ করতে আমাদের আজ দ্বিধাবোধ হয় না। আজ ইলমে দ্বীন থেকে দূরে যাওয়ার কারণে আমাদের কল্প অন্ধকার এক বিভীষিকাময় ঘরে রূপান্তরিত হয়েছে, যার দরুন ইলমে দ্বীনবিহীন সেই ঘর দ্বারা অনেক পরিবার, অনেক সমাজ, অনেক এলাকা, অনেক রাষ্ট্র বিধ্বংসমূলক কার্যকলাপের মধ্যে যুক্ত হচ্ছে। আমাদের দর্শক শ্রোতা, ইলমে দ্বীন অর্জন না করার কারণে হালাল হারাম, ন্যায় অন্যায়, অত্যাচার, এর মধ্যে ভেদাভেদ, হিতাহিত জ্ঞান যেন আমাদের থেকে বিলুপ্ত হচ্ছে, যার কারণে আজ যে কোনো জঘন্য কাজ করতে আমাদের দ্বিধাবোধ হয় না। আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা, ইলমে দ্বীন অর্জনকারী, যারা ইলমে দ্বীন অন্বেষণকারী রয়েছে, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে অসংখ্য সুসংবাদ তাদের জন্য রয়েছে। যারা ইলমে দ্বীন অর্জন করার পথে সফর করবে, বলা হচ্ছে আল্লাহ পাকের নুরানি ফিরিশতাগণ তাদের পায়ের নিচে নুরানি পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জন্য দর্শক শ্রোতা, বড়ই চমৎকার সুসংবাদ ইলমে দ্বীন অর্জনকারীদের জন্য রয়েছে। এমনও সুসংবাদ রয়েছে যারা ইলমে দ্বীন অর্জন করবে, আল্লাহ পাকের রাস্তায় সফর করবে, ইলমে দ্বীন অর্জন করার জন্য বলা হচ্ছে সমুদ্রের মাছেরাও তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ইলমে দ্বীন অর্জনকারীদের ব্যাপারে এবং ইলমে দ্বীনের গুরুত্ব সম্মিলিত একটি হাদিসে মুবারাকা আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ কিছু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আসরের পর একটা মজলিসের মধ্যে অবস্থান করছিলেন। তখনই আল্লাহ পাকের নুরানি ফিরিশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, তখন
একজন ব্যক্তিকে নির্দেশ করে বললেন, ওই সাহাবী মাগরিবের পূর্বেই ইন্তেকাল করবেন। সময় খুবই কম ছিল। যখন আল্লাহ পাকের নুরানি ফেরেশতা চলে গেল, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে ওই সংবাদটি শোনালেন। হায়, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের আকীদা কেমন ছিল! আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মহাব্বত, ভালোবাসা কেমন ছিল! ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত না হয়ে আল্লাহ পাকের প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলে দিন, এই অল্প সময়ের মধ্যে আমি কোন আমলটি করা আমার জন্য সর্বোত্তম হবে, আমার মাগফিরাতের মাধ্যম হবে। হাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দিলের কান লাগিয়ে শুনি, উভয় জগতের বাদশা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাজারো গুরুত্বপূর্ণ আমলের মধ্যে ওই আমলটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, যা আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের নূরানি জবান দিয়ে নসিহত স্বরূপ বের হয়েছিল। আর তা ছিল, আপনি এখনই ইলমে দ্বীন অর্জন করার রাস্তায় সফর করুন, ইলমে দ্বীন অর্জন করার কাজে ব্যস্ত হয়ে যান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু ভাবুন তো, আরো অসংখ্য ইবাদত তো ছিল, কিন্তু সকল ইবাদতের মধ্যে ইলমে দ্বীন অর্জন করা এর গুরুত্ব কত বেশি হলে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীনের অর্জনের দিকেই আহ্বান করেছে। হ্যাঁ, কেননা ইলমে দ্বীনের রাস্তায় সফর করা অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, ওই বান্দাকে শহীদের মর্যাদা দান করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে অসংখ্য স্থানে অসংখ্য হাদিস মুবারাকাত দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এর ফজিলত গুরুত্ব আমাদের সামনে উপস্থাপন করেছেন। এছাড়াও প্র্যাকটিক্যাল ইলমে দ্বীন, হ্যাঁ, তা হচ্ছে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় মিঠা মিঠা সুন্নতে মুবারাকাগুলো। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে আকার গোলাম হিসেবে নিজেকে দাবি করছি, ওই আকার সিরাতের দিকে যদি আমরা দেখি, এর প্রত্যেকটি আখলাক, প্রত্যেকটি কাজ আমাদের জন্য ইলমে দ্বীনের অন্তর্ভুক্ত, আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য অনুকরণীয়, আমাদের জন্য নাজাত লাভের মাধ্যম। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন থেকে শুরু করে, সাংসারিক জীবন থেকে শুরু করে, ব্যবসায়িক কাজ, চাকরি করা, রাষ্ট্র চালানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমাদের জন্য প্র্যাকটিক্যাল সুন্নাহ হিসেবে শিক্ষা অর্জনের মাধ্যম ছিল। হ্যাঁ, আজ মুসলমান আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছে, যার কারণে সর্বোপরি আমাদের সমাজের মধ্যে অসংখ্য বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। হ্যাঁ, আমরা সুন্নত থেকে যত দূরে সরে যাচ্ছি, ইলমে দ্বীন অর্জন করা থেকে যত দূরে সরে যাচ্ছি, তত আমাদের জীবন বিভীষিকাময় অবস্থায় পরিণত হচ্ছে। আমরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি, আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যে সকল বিষয় একসময় কল্পনাও করা যেত না, ওই ধরনের ভয়ানক দুর্ঘটনা আজ আমাদের সমাজের মধ্যে অহরহ বাস্তবতা স্বরূপ দেখা দিচ্ছে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমনইভাবে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন শিক্ষা এবং শেখানোর ব্যাপারে উৎসাহ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, তেমনইভাবে যারা ইলমে দ্বীন অর্জন করেছেন, উলামা রয়েছেন, আলেমে দ্বীন রয়েছেন, ইনাদেরও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম অনেক মর্যাদা দিয়েছে। হ্যাঁ,
একজন আমলদার আলেমে দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিস মুবারাকার সারমর্ম হচ্ছে, একজন আলিম এবং সাধারণ মুমিন এর ইবাদতের মধ্যে পার্থক্য হচ্ছে ততটুকু যতটুকু আমি এবং তোমাদের মধ্যে সবচেয়ে নিচু ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু কল্পনা করো, উভয় জগতের বাদশাহ আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ঘরের মধ্যে সবচেয়ে নিচু অবস্থার যে সকল মুমিন রয়েছেন ওনাদের সাথে কম্পেয়ার করেছে, তুলনা করেছে। আর ওই মর্যাদাকে একজন আলেম আর একজন ইবাদত গুজার সাধারণ মুমিনের সাথে তুলনা করেছে। তাহলে একজন আলেমে দ্বীনের মর্যাদা কোথায়? আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমে দ্বীনকে কেমন মর্যাদা দান করেছেন, কেমন সম্মান তাজিম দান করেছেন। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া ওনার লিখিত কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, একজন সাধারণ মুমিন একজন আলেমের মধ্যে 700 গুণ তফাৎ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন আলিমের সম্মান এত বেশি রয়েছে, অথচ আজ আমাদের সমাজের বাস্তব দৃশ্যগুলো যদি আমরা একটু পরিলক্ষিত করি আলেমের দিকে, আলেমদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আচরণ, হায় আফসোস, আজ কোথায় যেন হারিয়ে গিয়েছে আলেমদের, ইমামদের, খতিব সাহেবদের ব্যাপারে সম্মান, আদব, মর্যাদা। বরং তার বিপরীত কিছু দৃশ্যাবলী দেখা হয়। বরং বড় আফসোসের সাথে বলতে হয়, এমনও কিছু দৃশ্য আমাদের সামনে আসে, সাধারণ মুসলমান আলেমে দ্বীনকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, অপদস্থ করছে। হায় আফসোস, শত কোটি আফসোস। যেখানে আলেমদের মর্যাদা নেই, সম্মান নেই, ওই সমাজে আমরা প্রশান্তি কিভাবে কল্পনা করতে পারি? আমরা কিভাবে চিন্তা করতে পারি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, যেখানে সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিদের সম্মানই আমরা দিচ্ছি না? তার ছিল দর্শক শ্রোতা, এই ব্যাপারে আমাদের বড়ই সতর্কতা অবলম্বন করা উচিত। যেমনইভাবে আমাদের ইলমে দ্বীন অর্জন করা, পাশাপাশি আলেমে দ্বীনদের যথাযথ সম্মানের দিকে দৃষ্টি রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক, পাশাপাশি আলেম ওলামাদের সম্মান এবং তাজিম করার তৌফিক দান করুক। আজকের জন্য এতটুকুই। আগামী পর্বে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের আরও একটি উত্তম আচরণের বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর